পতি ইজ বায়োলজি ফিনিক্স। এইবার একবারে ঝড়া কোদাল টাইপে বোঝানো যে আধা কথা শুনে কোনো কিছু বিশ্বাস করব না। ভালো করে হেসেলে কাল বুঝে নেব থাপ্পড়ে আর ঘুষিতে ঘুষিতে। আরে ভাই, এটা একটা মেনোমিক্স, থাপ্পড়ে ঘুষির ব্যাপার নেই। ব্যাপারটা দেখি, আমরা এই অর্ধ সত্য জেনেই চিৎকার করি, পুরো সত্যটা তো জানি না। তার আগে এই যে ঘুষি শুনলাম, হায় 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 হায়, দেখি পুরোটা শুনি তারপর বিচার করি। আধা বুঝে তো মানুষ মুশকিল হয়ে যাবে, তাই না? দেখি কাকে থাপ্পড় মারবো, কাকে ঘুষি চালাবো। এটা যে বললাম, কেন বললাম এবার দেখি। এই জন্য আধা কথা একদম নয়। ওটা কি হলো? কোনো গন্ডগোলের বিষয় নেই, কিন্তু শুরুটা ভাবলে মনে হতো ভুলভাল। এই জন্য পুরো শুনতে হবে। অর্ধ সত্য ভীষণ বিপজ্জনক বিষয়। ভালো করে হেসেলে মানে ভ্যালিন, ভালো করে হেসেলে হিস্টিডিন, হেসেলে মানে লিউসিন, হেসেলে কাল বুঝে নেব, এটা উজ্জ, কাল বুঝে নেব থাপ্পড়ে, টিএইচ থ্রিওনিন, পড়ে মানে প্রোলিন, থাপ্পড়ে থাপ্পড়ে, আর নয় থাপ্পড়ে এবং ঘুষিতে ঘুষিতে, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড। ঘুষি মানে তো অ্যাসিড পুরো একদম, গ্লুটামিক অ্যাসিড। সিকেল সেল অ্যানিমিয়াতে কি হচ্ছে, এই সাতটা এই যে অ্যামিনো অ্যাসিড শৃঙ্খল নিয়ে পলিপেপটাইড তৈরি হচ্ছে। ওই ভালো করে হেসালে ভ্যালিন, হিস্টিডিন, লিউসিন, থ্রিওনিন, প্রোলিন সব ঠিক আছে, শুধু 6 নম্বরটা ভ্যালিন হয়ে গেছে। এটা জিএজি অ্যামিনো অ্যাসিড, এটা কোডন একটা, এটা জিওজি হয়ে গেছে। এই জায়গাটা চেঞ্জ, মানে জি হয়ে যায় ভিতে। সিকেল সেলে কি হয়, একটা গ্লুটামিক 6টা হয়ে যায় ভ্যালিন, শেষে যেমন থাকে। এটা কাস্তে আকৃতির অনুচক্রিকা, হিমোগ্লোবিন কম ধারণ করবে। শুরুতে কি ভেবেছিলাম আমরা, আমার মুন্ডু পাত করা, হ্যাঁ ঘুষিটা ঘুষি। তো বিষয় হচ্ছে, আমরা যখন দেখছি যে এই যে ভুল ভ্রান্তিগুলো কিরকম করে হয়ে যাচ্ছে, যে কেউ আধা শুনতো যে থাপ্পড়ে ঘুষিতে, সে ভাবতো হা মাস্টার থাপ্পড় মারবে বলেছে, কি ধরনের ব্যাপারে। তো সুতরাং পুরোটা দেখতে হবে। ঠিক 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 পুরোটা দেখতে হবে। ঠিক 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 ঠিক। পরেরটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কিভাবে ভুল ভ্রান্তি দ্বারা মানে প্ররোচিত হই। তো সুতরাং ঠিকঠাক বুঝতে হবে, ঠিকঠাক বুঝলে এবং ব্যাখ্যা থাকলে, মাথাকে খাটাতে হবে। মাথা থাকলে তবেই আমরা, মানুষ আর জানোয়ারের একটাই পার্থক্য, জানোয়ার মাথাটাকে, তারা তো সংবেদনশীলতা নেই, মানুষের আছে। সুতরাং আমরা মাথাকে খাটাবো, হাফ শুনে প্রচারে যাব না। মানুষের মাথা শান্ত হোক, মানুষের মাথা শান্ত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মানুষের মাথা শান্ত হোক, ভুলভাল ভাবনায় এভাবে না গিয়ে আমরা প্রার্থনা করি, মানুষের মগজস্থ জাগ্রত হোক, জাগ্রত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। The son has grandfather but not the father, but the daughter has both father and mother. How? বাজে একটা কথা। এই ধরনের জিনিসপত্রগুলো যদি আমি আলোগুলো জেনে দিচ্ছি একটা একটা করে, আলোর দরকার আছে। আমি এটা প্রশ্নটা শেষে একবার শুনবো, যে এই যে ফিমেল, আমরা মৌমাছির ক্ষেত্রে কি দেখি, এটা বাজে অ্যাঙ্গেল নয়, যে মহিলা স্ত্রীটা হয় তার ক্রোমোজোম কটা হয় 32, তাই তো? আর পুরুষ যেটা হয় তার ক্রোমোজোম হয় 16। তো এইটা থেকে যখন মিওসিস পদ্ধতি হচ্ছে, রাইট, এটা 2n, হাফ হচ্ছে nn। আর এখান থেকে কিন্তু মিওসিস হচ্ছে না, কি হচ্ছে, মাইটোসিস। তারপরে কি হবে, এটা 16, মানে 16ই হতে থাকবে, মানে n to n ই হতে থাকবে বারবার। এবার মেয়ে হওয়ার ক্ষেত্রে কি হয়, যখন এই মহিলার গ্যামেটের সঙ্গে পুরুষের মিলছে 32n, মানে 2n হচ্ছে, তখন ফিমেল হয়ে যাচ্ছে। তাহলে মেল কোনটা থেকে হবে, এটা থেকে কিন্তু মেল হবে না, কারণ তার জন্য এই ফিমেল ডিম্বাণুতে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সও দরকার। তখন এইটা থেকে যখন হবে, এইটা থেকেই, এই ডিম্বাণু থেকেই একটা থেকে পুরুষ তৈরি হবে, রাইট। এই জন্য এই মহিলা তার এগুলো কোথা থেকে পেয়েছে, তার বাবা মার কাছ থেকে। এই জন্য বলছে যে এই যে ছেলেটি, এর ছেলে হওয়ার পরেও এর বাবার সঙ্গে কোনো ব্যাপার নেই, আছে কার সঙ্গে, গ্র্যান্ডফাদার বা মাদারের সঙ্গে। এই জন্য বলো না হাও হাও, কোনো নোংরামি নেই এতে। কিন্তু এই কথাটা আধা আধি শুনলে কি মনে হবে, ছি ছি, নোংরা, ছি। এই যে ছোট্ট শিশুটি এরকম বাবলসটা মুখ থেকে বের করছে, এটা তো সাবানের ফেনা ভাবতে ভাবতে কেউ মুখে নিয়ে করছে, কিন্তু নিজে থেকেই করছে। তো এটা অর্ধ সত্য
না পুরো জেনে বুঝে একটা মূল্যায়ন করে ফেলাটা ঠিক নয়। অশ্বত্থামা হত ইতি গজ, একদমই অনুচিত। অশ্বত্থামা হত ইতি গজ, এই ধরনের ধারণা নিপাত যাক। আমরা পুরোটা দেখি, একদিক শুনে অর্ধসত্য শুনে বিচার না করি। এবং সবচেয়ে বড় ব্যাপার, যারা বিখ্যাত মানুষজন, এই যে আমরা বিজ্ঞাপন করছি ছোট মানুষদেরকে, তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছি, आओ सब पास पास ना करो, ऐसे भेदभाव हेरा फेरी, मतलब नशे की बारे में, चलो आओ मिले सब মানায় জশন যুবা কেশরী, এই ধরনের মস্তিষ্ককে আমরা পূজা ধূপ ধুনা প্রদীপ জেলে সম্বোধন করছি যাতে এগুলো নিপাত যাক। এবং রাইভেল মানে যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে সেটা কত সুস্থ সুন্দর হতে পারে। আমার বন্ধু জাফর আমার স্কুল কলেজ লেভেলের সেই মাধ্যমিক সেই উচ্চ মাধ্যমিক সময়ের সেই ক্রিকেটের মাঠের দুর্দণ্ড প্রতাপ এক ব্যক্তিত্ব, সেদিনই তমলুকে এসেছিল আমাদের ফিনিক্সে। তো তার কিছু কথোপকথন সেই পুরোনো দিনের, যে আমরা কীরকম যোদ্ধা প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু তারপরেও আমরা একে অপরের পাশে কীভাবে দাঁড়িয়ে আছি। বহুদিন পর দেখা, একটা জুনিয়র আমার থেকে, তো বয়সের ভারে আমার থেকে সিনিয়র হয়ে গেছে। আমার জাফরকে মনে আছে একটা এশিয়ান ক্রিকেট মাঠে আমরা বরাবর একটু রাইভাল ছিলাম, কারণ ও ক্রিকেটে মাঠে সবসময় আমাদের দুটো আমরা টিমের হয়ে গন্ডগোল হতো, পুরো আর কি ঝামেলা হতো। তো জাফর সবসময় আমাকে মানে একটু করা, ক্রিটিসাইজ করা, আমি ওকে ক্রিটিসাইজ করি, মানে ব্যাপার চলতো, প্রতিদ্বন্দ্বিতা মানে হেলদি, মানে তাই মানে এই যে পরস্পরের উপকার করবো না, তার বাঁশ দিয়ে দেবো এরকম ব্যাপার না, ক্ষতি করবো। তো একদিন মাঠে সেই আমবাগানের মাঠে ম্যাঙ্গো গার্ডেন, এটা আমি নাম দিয়েছি বল প্রথমে মেরে দিয়েছিলাম না, বলের আমি সে তো ঢুকে গেছিলাম সেই বল পিছনে, আমি আগে, মানে তারপরে বল আসছে তাহলে বল, সেটা না। একটা ইনসিডেন্ট মনে আছে যে সিন্টু দা বা সামথিং কে একটা বল করছিল বা অন্য কেউ একটা, তারপরে না মিডনে, তো সেখানে আমি এগিয়ে গিয়ে মিডিলের বল ছিল, মানে আমি মিডিল অফে খেলবো বলে এগিয়েছিলাম, তো শেষ মুহূর্তে ঘুরে গিয়ে জাস্ট এরকম পুরো সেখানে গিয়ে তো সেই হাততালি, আর তারপরে না তেরে আজকে তুই এগিয়ে গেলি। এটা জাফরই পারে এটা বলতে, যে একজন রাইফেলকে যে মাঠে যে ইউর জেনুইন বস, শটটা মনে আছে পুরো। আমি ওটা ওইটা আমি কোনোদিন ভুলিনি। আর তোর ওই অ্যাপ্রিসিয়েশনটা ওটা কখনো ভোলা যায় না, কারণ আমরা তখন পরস্পরের একবারে যাকে বলে ও এমন এমন কথা চলছে, বলছে মানে কলকাতায় আমি দেখছি, কাল স্বপ্নে দেখলাম তোমাকে আমি কাঁধে নিয়ে কলকাতায় ছুটছি। কপিল দেবকে দিয়ে ছোট কপিল দেব ফলো করতে, কপিল দেবের স্টাইলে বল করতে, কপিল দেব ওই করতে গিয়ে তো কোনদিন বোলার হয় হলোনি, এবার বলো কাউকে অলরাউন্ডার হবে, কিন্তু অলরাউন্ডার করে দিন না। তবে তোকে আমি কিছু ক্লিপিংস পাঠাবো, পুরোনো এখন সেই ব্যাটসম্যান এখন কিরকম খেলে। আচ্ছা এখন দেখবে অবশ্যই বাচ্চাদের এদের সঙ্গে মাঝে মধ্যেই 6 মাস ছাড়া চলে যায়, তো শরীর তো ফিট থাকা দরকার, তো শরীর আরে 6 মাস ছাড়া গেলে ফিট থাকে, 3 মাস এক্সারসাইজ করলাম, 3 মাস বন্ধ করে দিলাম। না সকালে তো মোটামুটি একটু এক্সারসাইজ, সকালে মর্নিং ওয়াকটা করা উচিত। না সেটা মিসেসটাও দেখেছি, মিসেসটাও মানে বৌদি আমার সকালে একটু মর্নিং ওয়াক করা দরকার, আমার মনে হয় বেটার হবে, কারণ নিজের আরো বাড়ানোর জন্য যে শরীরটা সুস্থ রাখা জরুরি আছে, হেলথি। ঠিক আছে, এবার এটা রেখে দাও, আমরা কথা বলি, ফ্যানটা চালাও। ধন্যবাদ জাফরকে, যে এই সুন্দর তার কথোপকথন পুরোনো দিনের একটা অতীতের স্মৃতি রোমন্থন করার জন্য। এবং আমরা মানুষের মাথার মতো ভাববে সেই প্রার্থনায়, ওম নব এই বন্দনায়, আবার দেখা হবে এই প্রার্থনায় আহ্বান জানাই সবাইকে। সৃষ্টির সালগ্নে কী ছিল আমরা কেউ জানি না, তো সুতরাং ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়।